शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रुत्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्रीजतिराजाय विवेकानन्दसूरये सच्चित् सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। आज স্বামীজির জীবন এবং বাণীকে নির্ভর করে এই যে আলোচনা সভা, সেইটি তাঁর জীবন এবং বাণীকে আশ্রয় করে যে চারজন মহাপ্রাণ গড়ে উঠেছিলেন এবং যাদের পূত সান্নিধ্যে আমরা হয়তো অনেকেই ধৌত এবং ধন্য হয়েছি, তাঁদের নামাঙ্কিত স্বামী প্রেমেশানন্দজি, স্বামী মুমুক্ষানন্দজি, স্বামী অক্ষরানন্দজি এবং স্বামী উমানন্দজি। স্বামী প্রেমেশানন্দ, স্বামী প্রেমেশানন্দের পূর্বাশ্রমের নাম ছিল শ্রী ইন্দ্রদয়াল ভট্টাচার্য। শ্রীহট্ট জেলার দুলালী পরগনার দাসপুর গ্রামের এক তন্ত্র সাধক ও অভিজাত ব্রাহ্মণ পরিবারে তাঁর জন্মগ্রহণ। গুরুগিরি এবং অধ্যাপনা ছিল তাঁর বংশের বৃত্তি। তাঁর পিতা শ্রী মৃত্যুঞ্জয় ভট্টাচার্য এবং মাতা শ্রীমতী শিবপ্রিয়া দেবী উভয়েই ছিলেন ধর্মনিষ্ঠ, অতিথিপরায়ণ, উদার এবং উচ্চ আধ্যাত্মিক ভাবাপন্ন। বাল্যকাল থেকেই ইন্দ্রদয়াল ছিলেন ভাবুক, কবি ও সুগায়ক। তাঁদের বাড়ির চণ্ডীমণ্ডপে বহু তীর্থযাত্রী ও সাধু সন্ন্যাসী আতিথ্য গ্রহণ করতেন। বালক ইন্দ্রদয়াল এই সকল সাধুদের সেবা এবং সঙ্গ করে নিজের অন্তরের স্বাভাবিক আধ্যাত্মিক প্রেরণায় উদ্বুদ্ধ হতেন। বাল্যকাল থেকেই তিনি ছিলেন বৈরাগ্যপ্রবণ এবং সংসারে অনাসক্ত। শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ ভাবের সঙ্গে পরিচয় হওয়ার পর তিনি শ্রীহট্ট রামকৃষ্ণ সেবা সমিতি নামে একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন। সেবা সমিতি নাম থেকেই বুঝতে পারা যায় 100 বছর আগেই ইন্দ্রদয়াল স্বামীজির সেবা ভাবকে কত গভীরভাবে অনুভব করেছিলেন। তিনি ময়মনসিংহ জেলার অষ্টগ্রামের ন্যাশনাল স্কুলে শিক্ষকতার কাজ করতেন। পরে শ্রীহট্ট অঞ্চলে শ্রীরামকৃষ্ণ ভাব প্রচারের উদ্দেশ্যে তিনি শ্রীহট্ট শহরে এসে মুরারিচাঁদ কলেজিয়েট স্কুলে শিক্ষকতার কাজ নেন। অবসর সময়ে জপ ধ্যান, শাস্ত্রচর্চা, জনসেবাদি কার্যের মাধ্যমে কয়েকজন অনুগত বন্ধু এবং ছাত্রদের নিয়ে তিনি শ্রীহট্টে একটি সেবাভিত্তিক আধ্যাত্মিক পরিমণ্ডলের সৃষ্টি করেন। এই সময়ের মধ্যে তিনি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত প্রথম ও দ্বিতীয় ভাগ পড়ে আরও গভীর সাধনায় মগ্ন হয়ে দিব্য এক অনুভূতি লাভ করেন। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত লেখক শ্রীম অর্থাৎ মহেন্দ্রনাথ গুপ্তের সঙ্গে তিনি 1909 খ্রিস্টাব্দের মার্চ এপ্রিল মাস নাগাদ কলকাতায় এসে সাক্ষাৎ করেন। মাস্টার মহাশয় নিজে তাঁকে নিয়ে দক্ষিণেশ্বরে যান। বেলুর মঠে তিনি স্বামী ব্রহ্মানন্দজি এবং শ্রী রামকৃষ্ণের আরও কয়েকজন শিষ্যের সঙ্গে পরিচিত হন। সেদিন তিনি দক্ষিণেশ্বরে গান গেয়ে সমবেত সকল ভক্তকে মুগ্ধ করেন। পরে মাস্টার মহাশয়ের সঙ্গে বেলুর মঠে গিয়ে শ্রী শ্রী ঠাকুরের অন্যান্য শিষ্যদের সঙ্গেও ঘনিষ্ঠভাবে পরিচিত হন। শ্রীহট্টে ফিরে এসে তিনি রামকৃষ্ণ সেবা সমিতির কাজে এবং ব্যক্তিগত সাধন ভজনে মগ্ন হন। 1913 খ্রিস্টাব্দে জয়রামবাটি গিয়ে তিনি শ্রী শ্রী মা সারদা দেবীর নিকট মন্ত্র দীক্ষা লাভ করেন। 1929 খ্রিস্টাব্দে 45 বৎসর বয়সে রামকৃষ্ণ সংঘের কর্তৃপক্ষ তাকে শতপ্রণোদিত হয়ে সন্ন্যাস দীক্ষা দান করেন এবং তার নাম হয় স্বামী প্রেমেশানন্দ। সরাসরি সন্ন্যাস দীক্ষা লাভ করাকে রহস্য করে তিনি বলতেন, আমার ডাবল প্রমোশন হয়েছে। সন্ন্যাসের পর তিনি কঙ্খলে ও স্বর্গাশ্রমে তপস্যায় কবছর অতিবাহিত করার পর সংঘের নির্দেশে তিনি ঢাকা রামকৃষ্ণ মিশন কেন্দ্রের অধ্যক্ষ নিযুক্ত হন এবং সমগ্র পূর্ববঙ্গে শ্রীরামকৃষ্ণ ভাব প্রচার করেন। 1936 খ্রিস্টাব্দে স্বামী অখণ্ডানন্দজির দেহত্যাগের পর তিনি সারগাছি আশ্রমের অধ্যক্ষ হন এবং 46 পর্যন্ত সেখানকার অধ্যক্ষ পদে নিযুক্ত থাকেন। সারগাছি আশ্রম ছিল শ্রীরামকৃষ্ণ ভাব প্রচারের এক উল্লেখযোগ্য কেন্দ্র। তিনি বহু যুবককে সন্ন্যাস জীবন গঠনে অনুপ্রাণিত করেন। 1963 থেকে 67 জুন মাস পর্যন্ত কাশীবাস করে তিনি শ্রীরামকৃষ্ণ লোকে যাত্রা করেন। আজীবন এবং শেষ রোগশয্যাতে মৌন থেকেও তিনি শ্রীরামকৃষ্ণের 4 যোগ সমন্বিত ত্যাগ ও সেবার ভাবকে প্রচার করে গেছেন। শ্রীমতী সুনীতি দাসের পৃষ্ঠপোষকতায় এই স্মারক বক্তৃতাটি সুআয়োজিত। স্বামী মুমুক্ষানন্দজি,
স্বামী মুমুক্ষানন্দ মেদিনীপুর জেলার নন্দীগ্রাম থানার অন্তর্গত খোদামবাড়ি গ্রামে 1927 খ্রিস্টাব্দের এপ্রিল মের কোনো এক দিনে জন্মগ্রহণ করেন। পিতা দ্বারিকানাথ এবং মাতা হৈমন্তী দেবী। তার একমাত্র ভাই মনোরঞ্জনবাবুও দেওঘরে ছাত্রদের পড়াতেন, দেখভাল করতেন। তাঁরও সাধুসুলভ জীবনযাপনে আমরা মুগ্ধ হতাম। দু ভাই স্বামী প্রেমেশানন্দজি সুনজরে পড়েন এবং ধর্মজীবনের প্রতি আকৃষ্ট হন। পড়াশুনো কলাগাছিয়া বিদ্যালয় থেকে, যেখানে স্বামী অমলানন্দজিকে শিক্ষক হিসেবে পেয়ে রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবধারার সঙ্গে কিশোর বয়সেই তাঁরা পরিচিত হন এবং তা পুষ্টি লাভ করে বেলুড় বিদ্যা মন্দিরে স্বামী তেজসানন্দজির সংস্পর্শে এসে। সেখান থেকে ইন্টারমিডিয়েট পড়াশুনোর ফাঁকে বেলুড় মঠে শ্রী শ্রী মা, রাজা মহারাজ প্রমুখ বরেণ্য সন্ন্যাসীদের শিষ্যদের পূত সঙ্গ লাভ করে ভবিষ্যৎ জীবনের রূপরেখা স্থির করেন। বিএ অনার্স ফিলোসফি পড়ার জন্য প্রেসিডেন্সি কলেজে তিনি ভর্তি হন। স্বামী লোকেশ্বরানন্দজির তত্ত্বাবধানে পাথুরিয়াঘাটা রামকৃষ্ণ মিশন ছাত্রাবাসে তিনি থাকতেন। তখন থেকেই স্বামী প্রেমেশানন্দজির পূত সান্নিধ্য তাকে মুগ্ধ করে, প্রেরণা পান সাধু হওয়ার। অনার্স পাশ করে মঠে যোগদান করেন। মন্ত্রদীক্ষাও পান স্বামী বিরজানন্দজির কাছে 1943 সালে এবং 1952 খ্রিস্টাব্দে ব্রহ্মচর্য ব্রত লাভ করেন শ্রীমৎ স্বামী শঙ্করানন্দজির কাছে। 62 খ্রিস্টাব্দে MA পাশ করার পর স্বামী বিশুদ্ধানন্দজির কাছে তার সন্ন্যাস ব্রত গ্রহণ। পাথুরিয়াঘাটা থেকে আশ্রম নরেন্দ্রপুরে স্থানান্তরিত হয়। সেখানে পূজ্যপাদ শ্রীমৎ স্বামী লোকেশ্বরানন্দজির ইচ্ছায় ডক্টর বিকাশ সান্যাল কলেজ প্রতিষ্ঠায় আত্মনিয়োগ করেন। 2 বছর তাঁর হাতে কলেজ চলার পর 1962 খ্রিস্টাব্দে স্বামী মুমুক্ষানন্দজি অধ্যক্ষ হন এবং 66 খ্রিস্টাব্দ পর্যন্ত সেই পদে বৃত ছিলেন। ইতিমধ্যে স্বামী লোকেশ্বরানন্দজি গোলপার্কের দায়িত্বে এলেন। ফলে স্বামী মুমুক্ষানন্দজি যৌথভাবে 1963 থেকে 76 পর্যন্ত প্রিন্সিপাল কাম সেক্রেটারি ছিলেন। পরবর্তীকালে তিনি ব্রহ্মচারী ট্রেনিং সেন্টারের প্রিন্সিপাল ছিলেন, মুম্বাই রাজকোটের সেক্রেটারি ছিলেন এবং 87-তে বেলুড় মঠের ট্রাস্টি নির্বাচিত হন। 1991 থেকে 2006 পর্যন্ত মায়াবতী অদ্বৈত আশ্রমের প্রেসিডেন্ট হন। 2006 থেকে 2013 পর্যন্ত মায়ের বাড়ির অধ্যক্ষ ছিলেন। 2013 থেকে 2017 জানুয়ারির 16 তারিখ পর্যন্ত বেলুড় মঠে অবসর জীবন যাপন করেছেন। তার তিরোধান মহাপ্রয়াণের রূপ নিয়েছে। চিরবিদায়ের দিনক্ষণ যেন পঞ্জিকা দেখে ঠিক করেন। আরোগ্য ভবনেই 16 জানুয়ারি সন্ধ্যায় লাইভ টেলিকাস্টে ঠাকুরের আরতি দেখে ফেরার পথে স্বামী উমানন্দের সঙ্গে চিরবিদায় নিয়ে ঘরে ফেরেন এবং সেবককে টিফিন খেয়ে আসতে বলেন। নির্দেশ দেন, নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে দেখলে নিচের যে ইনচার্জ স্বামীজি মহারাজ আছেন তাকে খবর দিও। সেবকও তাই করেছে। 7:45 তিনি চলে গেলেন। এভাবে মৃত্যুকে জয় করে তিনি মৃত্যুঞ্জয় হয়েছেন। তিনি আমাদের মধ্যেই ছিলেন মহামানব রূপে। তিনি আমাদের অনেকেরই শিক্ষক, আচার্য ছিলেন এবং স্বীয় জীবন জাগিয়ে অনেকের জীবন জাগিয়েছেন। তাকে আমাদের আভূমি আনত হৃদয়ে অক্ষয় প্রণাম নিবেদন করি। স্বামী মুমুক্ষানন্দ স্মারক বক্তৃতা শ্রী ধীরাজ কুমার সর্দারের পৃষ্ঠপোষকতায় আয়োজিত। স্বামী অক্ষরানন্দজি বাংলাদেশের খুলনা জেলার সাতক্ষীরা খোর্দ গ্রামে 1930 খ্রিস্টাব্দের নভেম্বর মাসে কালীপদ মহারাজ জন্মগ্রহণ করেন। 46 খ্রিস্টাব্দে স্বামী বিরজানন্দজির কাছে মন্ত্রদীক্ষা লাভ হয়। সে সময়ের পাথুরিয়াঘাটার সম্পাদক নলিনী মহারাজ, স্বামী শারদেশানন্দজি এরা সকলেই বড় স্নেহ করতেন ছোট কালীপদকে। পাথুরিয়াঘাটা আশ্রম স্কুল ছাত্ররূপে তিনি একাই ছিলেন। স্বামী মাধবানন্দজিও তাকে স্নেহ করতেন। পরে লোকেশ্বরানন্দজি পাথুরিয়াঘাটা আশ্রমের সম্পাদক হয়ে এলে কালীপদ বড়ই স্নেহের পাত্র হয়ে উঠেছিলেন তার। সে সময় পাথুরিয়াঘাটার স্বামী সাহানন্দজি, স্বামী মুমুক্ষানন্দজি, স্বামী উমানন্দজি, স্বামী প্রভানন্দজি, স্বামী অশোক্তানন্দজি, স্বামী নিগমানন্দজি এরা প্রমুখ ছাত্ররূপে ছিলেন। 1950 খ্রিস্টাব্দে সংঘে যোগদান, 55 শঙ্করানন্দজির কাছে তার ব্রহ্মচর্য দীক্ষা লাভ। 59 খ্রিস্টাব্দে শঙ্করানন্দজির কাছেই তিনি সন্ন্যাস দীক্ষা লাভ করেন।
তার কর্মজীবন নরেন্দ্রপুরে এবং পরে বাংলাদেশের ঢাকায়। নরেন্দ্রপুরে স্বামী লোকেশ্বরানন্দজির দক্ষিণ হস্ত ছিলেন তিনি। শরণার্থী সেবায় 1970 খ্রিস্টাব্দে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় সর্বতোভাবে আত্মনিয়োগ করেন তিনি। 74 খ্রিস্টাব্দে তিনি ঢাকায় কর্মভার গ্রহণ করেন এবং অপূর্ব দক্ষতার সঙ্গে বাংলাদেশের আশ্রমকে সুপরিচালিত করেন। স্বামী হিরণময়ানন্দজি বলতেন, কালীপদ বাংলাদেশের স্তম্ভস্বরূপ, ভালোবাসায় ভরা ছিলেন। নরেন্দ্রপুরের কেউ গেলে তিনি অত্যন্ত খুশি হতেন। ঈর্ষাশূন্য, ক্রোধশূন্য মানুষরূপে তাকে আমরা দেখেছি। তাঁর রাগ কখনোই ছিল না। বকতেন প্রচুর, যিনি বকুনি খেতেন তিনি হাসতেন। বড় দয়ার শরীর ছিল তার, সবার দুঃখে কাঁদতেন। আমরা নিজের চোখে তার ওই মহান হৃদয়ের পরিচয় পেয়েছি। আর শ্রী শ্রী মায়ের উপর তার গভীর টান, মায়ের গান শুনলেই তিনি কাঁদতেন। ভক্ত ও দুঃখী মানুষের আশ্রয়স্থল ছিলেন। গুরুরূপে শিষ্য শিষ্যাদেরও তিনি ছিলেন পরম প্রিয়। তার দীক্ষিত শিষ্যের সংখ্যা 54,617 জন। 2011 খ্রিস্টাব্দের 18 এপ্রিল সকালে রামকৃষ্ণ লোকে যাত্রা করেন স্বামী অক্ষরানন্দজি। স্বামী অক্ষরানন্দজি স্মারক বক্তৃতা রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অব কালচারের কর্মী শ্রী তপন নাথের পৃষ্ঠপোষকতায় সুআয়োজিত। স্বামী উমানন্দজি মহারাজ। স্বামী উমানন্দ মহারাজের জন্ম 1929 খ্রিস্টাব্দের এপ্রিল মাসে। উমানন্দজির পূর্বাশ্রমের নাম ছিল পরমেশ্বর। ছাত্রাবস্থা থেকেই তিনি শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা ও স্বামীজির ভাবে ভাবিত ছিলেন। ছাত্রাবস্থাতেই শ্রীমৎ স্বামী বিরজানন্দজি মহারাজের কাছে তার মন্ত্র দীক্ষা লাভ। স্বামী উমানন্দজি 1955 খ্রিস্টাব্দে পিজিবিটি পরীক্ষা ও 57 খ্রিস্টাব্দে প্রাচীন ইতিহাস বিষয়ে MA পরীক্ষায় উত্তীর্ণ হন। 43 খ্রিস্টাব্দে উত্তর কলকাতার পাথুরিয়াঘাটার রামকৃষ্ণ মিশনে একটি ছাত্রাবাসের সূচনা হয়েছিল। স্বামীজির আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি লেখাপড়া শেষ করে 1957 খ্রিস্টাব্দে পাথুরিয়াঘাটার ব্রহ্মচারী হিসাবে যোগদান করেন। তখন পাথুরিয়াঘাটার সম্পাদক স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজ। পাথুরিয়াঘাটা থেকে ছাত্রাবাস স্থানান্তরিত হয় 24 পরগনার উখিলা পাইকপাড়া অঞ্চলে, যা আজকের নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন। ব্রহ্মচারী পরমেশ্বর মহারাজ 61 খ্রিস্টাব্দে নরেন্দ্রপুরের সিনিয়র বেসিক ট্রেনিং স্কুলে হেডমাস্টারের দায়িত্ব পালন করেন। 62 খ্রিস্টাব্দের মে মাসে শঙ্কর জয়ন্তীর দিন শ্রীমৎ স্বামী বিশুদ্ধানন্দজি মহারাজের কাছ থেকে ব্রহ্মচর্য দীক্ষা গ্রহণ এবং তার নাম হয় বিভু চৈতন্য। ব্রহ্মচর্য গ্রহণের পর কিছুকাল নরেন্দ্রপুর মিশনে থাকার পর 1965 খ্রিস্টাব্দে বরানগর মিশন আশ্রমে HSMP স্কুলের প্রধান শিক্ষকের দায়িত্ব কৃতিত্বের সঙ্গে তিনি পালন করেন। পরের বছর ফেব্রুয়ারি মাসে শ্রীমৎ স্বামী বীরেশ্বরানন্দজি মহারাজের কাছ থেকে তিনি সন্ন্যাস লাভ করেন এবং তিনি হন স্বামী উমানন্দ। স্বামী উমানন্দজি অল্প সময়ে শ্রীমৎ স্বামী নির্বাণানন্দজি মহারাজকে দীক্ষাদি দানে তাঁর সেবক রূপে সহায়তা করেছিলেন। তিনি পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের হেডমাস্টার পদে নিযুক্ত হন এবং পরবর্তীকালে 2 বছরের জন্য তিনি ঢাকা রামকৃষ্ণ মঠ ও মিশন কেন্দ্রে সেবা কাজের জন্য যুক্ত ছিলেন। পুনরায় স্বামী উমানন্দজি ঢাকা, রামহরিপুর ও পুরুলিয়ায় দীর্ঘ 24 বৎসর অধ্যক্ষের দায়িত্ব সুচারুরূপে পালন করেছেন। মহারাজের দক্ষ সংগঠক, দক্ষ শিক্ষাবিদ, দক্ষ প্রশাসক রূপে সুবিদিত। সব মত ও পথের মানুষদের নিয়ে চলার আশ্চর্য ক্ষমতা ছিল তার। মাতৃহৃদয় মহারাজের দীন দুঃখী অবহেলিতদের প্রতি ছিল ভালোবাসা। সর্বোপরি ছিল তার গভীর অধ্যাত্ম জীবন। ঠাকুরমা স্বামীজির ভাবধারায় দীর্ঘ কর্মজীবন অতিবাহিত করে স্বামী উমানন্দজি প্রথমে বারাণসী অদ্বৈত আশ্রমে 5 বছর ও পরবর্তীকালে বেলুড় মঠের আরোগ্য ভবনে 11 বৎসর ছিলেন। প্রায়ই দেখা যেত তিনি জপে মগ্ন। নিবেদিত প্রাণ এই প্রবীণ সন্ন্যাসী 92 বৎসর বয়সে 25শে জানুয়ারি 2021 সালে শ্রী রামকৃষ্ণ লোকে যাত্রা করেন। আজ স্বামী প্রেমেশানন্দ, স্বামী মুমুক্ষানন্দ, স্বামী অক্ষরানন্দ এবং স্বামী উমানন্দ স্মারক আলোচনা চক্রে আলোচিত হবে স্বামীজির জীবনী এবং বাণী। আলোচক হিসাবে রয়েছেন স্বামী বেদনিষ্ঠানন্দজি মহারাজ। আপনারা সকলেই তাকে চেনেন। তিনি
আর কয়েকদিন পরেই হয়তো সুইজারল্যান্ড যাচ্ছেন আমাদের বেদান্ত সোসাইটির দায়িত্ব নিয়ে। এছাড়াও রামকৃষ্ণ মিশন আশ্রম নরেন্দ্রপুর থেকে রয়েছেন শ্রীমৎ স্বামী হররূপানন্দজি মহারাজ এবং স্বামী তৎপরানন্দজি মহারাজ। সভাপতিত্ব করছেন স্বামী সুপর্ণানন্দজি মহারাজ, আমাদের ইনস্টিটিউটের পূজনীয় সম্পাদক। স্বামী বিবেকানন্দের জীবন ও বাণী। কি আগে বলবে? হিন্দিতে আগে বলো, রাষ্ট্রভাষা। So, Swami Tatparanandaji from Narendrapur will speak in Hindi. He comes from Hindi belt. His mother tongue is Hindi. Let us enjoy it on Swamiji. He is popular with Somesh Maharaj. He worked in the Seva Buddhistan. Quite. Yes, जी महाराज। Now at Narendrapur. मैंने सोचा कि मैं सबसे लास्ट में होऊंगा, सबका सुनकर बोलूंगा। पूजनीय महाराज जी की आज्ञा हुई है तो प्रथम से ही आरंभ करते हैं। यति संघ प्रतिष्ठाता तत्शिरोमणि सत्तमः रामकृष्ण महाशिष्यो नेता भुवि नरोत्तमः तमेव ही नमस्तुभ्यं विवेकानंदाय ते नमः। सन्यासी संघ के संस्थापक, श्री रामकृष्ण संघ के शिरोमणि, सदृश श्रेष्ठ सन्यासी, श्री रामकृष्ण देव के महान शिष्य, इस संसार के नेता और सर्वश्रेष्ठ मानव तुम ही हो। हे विवेकानंद, सबके प्रणम्य तुम्हें नमस्कार है। भगवान श्री रामकृष्ण देव के प्रमुख एवं प्रिय शिष्य स्वामी विवेकानंद जी पर होने वाली इस विचार गोष्ठी में मुझे अवसर देने के लिए आयोजकों का मैं हृदय से आभार प्रकट करता हूँ। उपस्थित सभी साधु संतों को मेरा भक्तिपूर्वक प्रणाम एवं सत्संगी माताओं, बहनों एवं भ्राताओं को मेरा साधुवाद। रामकृष्ण संघ के ब्रह्मलीन वरिष्ठ सन्यासियों श्रीमद स्वामी प्रेमेशानंद जी महाराज, श्रीमद स्वामी मुमुक्षानंद जी, श्रीमद स्वामी अक्षरानंद जी, श्रीमद स्वामी उमानंद जी महाराज की पावन स्मृतियों के स्मारक स्वरूप ये व्याख्यान मालाएं हो रही हैं। उन महात्माओं के जीवन एवं त्यागमय कर्मों में हम सभी का कुछ न कुछ परिचय अभी प्राप्त हुआ है। हमारी उन सभी सूक्ष्म पवित्र स्पंदनों की उपस्थिति के प्रति विनयपूर्ण श्रद्धांजलि। मेरे दिल्ली प्रवास में पूज्य स्वामी गोकुलानंद जी महाराज के निकट पूज्य श्रीमद स्वामी प्रेमेशानंद जी महाराज के पत्रों को पढ़ने का सौभाग्य प्राप्त हुआ था, जिसे अंग्रेजी में गो फॉरवर्ड नाम से जो पुस्तक है उसमें संकलित किया गया है। वे श्री रामकृष्ण संघ को प्यूरिटी ड्रिलिंग मशीन का पर्याय बताते हैं और उस समय संघ में योगदान देने वाले नवीन ब्रह्मचारियों एवं ब्रह्मचारिणियों को विभिन्न प्रकार के उपदेश आदि देकर आध्यात्मिक पथ पर अग्रसर करते हैं। उनके ये पत्र आज भी सभी के लिए पठनीय हैं। पूज्य श्रीमद स्वामी मुमुक्षानंद जी महाराज को भी बहुत ही पास से देखने का सुअवसर प्राप्त हुआ। विगत कुछ वर्षों पूर्व उन्होंने अपनी नश्वर देह को इस प्रकार छोड़ा जैसे कि कोई एक पुराने वस्त्र का त्याग करता है। ऐसे महात्माओं से दिव्य श्री रामकृष्ण संघ एक ब्रह्म विद्या संप्रदाय के रूप में प्रतिष्ठित हुआ है, इसमें कोई संशय नहीं है। पूज्य श्रीमद स्वामी अक्षरानंद जी एवं उमानंद जी, उनका जीवन भी हमने अभी भी पाठ के स्वरूप सुना। ये सभी आध्यात्मिक शिखरों के प्रतीक स्वरूप हैं। हमारा इन सभी पुण्यात्माओं को सत सत नमन। भारत भूमि पर अवतारों, ऋषियों, आचार्यों ने समय समय पर जन्म लेकर संपूर्ण मानव जाति का मार्ग प्रशस्त किया है। भगवान श्री राम, सेवक हनुमान, श्री कृष्ण, सखा अर्जुन, श्री महावीर, बुद्धदेव, श्री गुरु नानक देव, चैतन्य देव, श्री रामकृष्ण देव, माँ शारदा देवी, जिन्हें हम ईश्वर के सगुण निर्गुण स्वरूपों से हम पहचानते हैं, वहीं प्राचीन काल से ही यहाँ श्वेतकेतु, सत्यकाम, नचिकेता, आरुणि, याज्ञवल्क्य, कपिल, कणाद, धन्वंतरी, गार्गी, मैत्री आदि ऋषि ऋषिकाएँ उपस्थित हैं। शंकराचार्य जी, रामानुजनाचार्य जी, वल्लभाचार्य जी, तुलसीदास जी, कबीरदास जी जैसे महान आचार्य, फिर महाराणा प्रताप, शिवाजी, अरविंद, टैगोर, सुभाष, गांधी, आज़ाद, भगत सिंह, रानी लक्ष्मीबाई इत्यादि सभी जैसे कि अनगिनत महान विभूतियाँ कवियों, प्रजासेवकों, क्रांतिकारियों और राजनेताओं
इत्यादियों को जन्म देकर यहाँ की माताओं ने अपने गर्भ में छिपे क्षात्र वीर्य एवं ब्रह्म तेज की उर्वरा शक्ति को दिखाकर सभी को चकित कर दिया है। विश्व पटल पर और भारत की आध्यात्मिक भूमि पर आधुनिक ऋषियों में, नवीन भारतवर्ष के समृद्ध भविष्य में प्राण फूंकने वालों में युवाओं के नेता चिर कुमार एवं युवा सन्यासी स्वामी विवेकानंद जी का नाम बड़ी ही श्रद्धा के साथ लिया जाता है। श्री रामकृष्ण देव नरेंद्र नाथ के विषय में ऐसा कहा करते थे, नरेंद्र आध्यात्मिकता में बहुत ऊंचा है, निराकार का घर है, उसमें पुरुष की सत्ता है। इतने भक्त आ रहे हैं किंतु उसकी तरह एक भी ऐसा यहाँ नहीं। कभी कभी मैं बैठा बैठा हिसाब करता हूँ तो देखता हूँ कि पद्मों में कोई 10 दल है तो कोई षोडश दल और कोई 7 दल, किंतु नरेंद्र सहस्र दल है। श्री रामकृष्ण देव कहते हैं अन्य लोग घड़ा, लोटा, बाटी हो सकते हैं किंतु नरेंद्र एक बड़ा मटका है। फिर वो तालाबों की तुलना करते हुए कहते हैं नरेंद्र एक बड़ा सरोवर है। मछलियों में तुलना करते हुए कहते हैं कि लाल आंख वाली रोहू मछली है, बाकी सब छोटी छोटी मछलियां हैं। वे कहते हैं कि वे एक ऐसा बड़ा सुराख वाला बांस है जिसमें सारी चीज़ें समा जाती हैं। श्री रामकृष्ण देव और भी बोलते हैं नरेंद्र किसी के भी वशीभूत नहीं है, किसी भी माया आसक्ति इंद्रिय सुख के वश में नहीं है। वह एक नर कबूतर है। नर कबूतर की चोंच पकड़ने पर वह चोंच खींचकर छुड़ा लेता है, किंतु स्त्री कबूतर चुपचाप रह जाती है। नरेंद्र ऐसा नर कबूतर है। ऐसे विवेकानंद के जीवन का स्पर्श पाने के लिए हम यहाँ एकत्र हुए हैं। संपूर्ण जीवन, स्वामी विवेकानंद के संपूर्ण जीवन को अगर हम हमारा संपूर्ण जीवन भी अध्ययन में लगा दें तो ऐसा लगेगा कि हमारा जीवन बौना सा रह गया है। आइए कुछ स्तरों पर उनके जीवन की झांकी को हम अपने जीवन के लिए स्वयं कृतार्थ होकर करें। बाल्यावस्था में जहाँ वे बिलेह के रूप में अपने समवयसी भगिनी एवं भ्रातागणों के साथ शरारत करते हुए देखे जाते हैं, तो वहीं वे ध्यानमग्न अवस्था में बुद्ध मूर्ति का दर्शन करते हैं और कभी विषैले सांप को भी अपने शिव स्वभाव से ध्यान की अवस्था में अभय दान देते हुए दिखाई पड़ते हैं। वे स्वभावतः तार्किक रहे हैं। अपने तर्क की तीक्ष्णता के आवेश में उन्होंने ब्रह्म दैत्य को भी पछाड़ दिया। वृक्ष की डाली पर निर्भीक झूला झूलते हुए छोटे नरेंद्र नाथ ने दिखा दिया कि उनके सामने धरती, आकाश, पाताल और 14 भुवनों में कोई भी उन्हें भयभीत नहीं कर सकता। उन्होंने आगामी भारतवर्ष के जीवन की योजना में अभी यह मंत्र शायद इसी वृक्ष पर ही दे डाला। उन्होंने अपने शिष्यों को यहाँ तक अभयदान दिया है कि मेरा शिष्य यदि नरक में भी जाए तो मैं वहाँ से निकाल लाने का सामर्थ्य रखता हूँ। स्वामी विवेकानंद द्वारा ईश्वर की आवश्यकता लेख को पढ़ने पर यह विश्वास ही हो जाएगा कि नरेंद्र नाथ ने अपनी जिज्ञासा को शांत करने के लिए तत्कालीन सभी साधकों, मनीषियों की परीक्षा कर डाली। उनके पास उत्तीर्ण हुए एकमात्र दक्षिणेश्वर के अनपढ़ ब्राह्मण, जिनका नाम श्री रामकृष्ण देव, जिन्हें नरेंद्र नाथ ने 6 वर्षों तक जांचा और परखा। उनके पास जो कुछ था नरेंद्र नाथ ने उनसे सब कुछ लेकर उन्हें फकीर कर डाला। नरेंद्र नाथ शिक्षा देगा ऐसा उन्होंने स्वहस्ताक्षरित मोहर लगा दी और उन्हीं की शिक्षाओं से वे धनवान हो गेरुआ कमंडल के जीवन को स्वीकार कर काम कांचन के स्पर्श से विरक्त रहते हुए जो कुछ भी उन्हें प्राप्त हुआ उसके द्वारा पारमार्थिक व्यवहारिक अद्वैत ज्ञान का यह धन संपूर्ण जगत में वितरित कर डाला। ईश्वर दर्शन ही इस जीवन का उद्देश्य है, ऐसा विवेकानंद ने अपने गुरु से अच्छे तरीके से सीख लिया, पहचान लिया, जान लिया। इसके पश्चात उन्होंने इसका साधन, जिसका नाम उन्होंने दिया शिव भाव से जीव सेवा, और यही सेवा इस रामकृष्ण संघ की साधना का प्रतीक हुआ। उदार चरिताणाम वसुदेव कुटुंबकम, इसको चरितार्थ करता हुआ उनका छोटा सा जीवन काल 39 वर्ष कुछ महीने और कुछ दिन, 5 महीने या कुछ दिन, तो ऐसा एक जीवन जिसमें क्या क्या नहीं छिपा है। आज भी मनीषी गण विभिन्न प्रकार से अनुसंधान कर रहे हैं और गवेषणाएं करके इतनी बड़ी बड़ी पुस्तकें हमारे सामने उपस्थित कर रहे हैं। तत्कालीन अंग्रेजी हुकूमत के अधीन भारतवर्ष की पैदल यात्रा कर जन जन में जो कुछ सीखने योग्य था उसे ग्रहण करता हुआ
ये योगी ऋषियों मुनियों की संतान कहलाने वाले भारतवासियों को अपनी सनातन परंपरा पर पनपते हुए अविश्वास और सरल चरित्र मनुष्यों में विभिन्न कालखंडों में उन पर धर्म के नाम पर आरोपित रूढ़िवादी अंधविश्वासों के सामने पराजित होता हुआ देखकर उनका कोमल हृदय अपनी भारत माता के लिए रो पड़ा। उसे फिर से सर्वोच्च सिंहासन पर आरूढ़ करने का दुस्साहसपूर्ण लक्ष्य उन्हें अपने साधनों उपलब्धि के सर्वोच्च सिंहासन, समाधि लाभ, मुक्ति, ईश्वर दर्शन इत्यादि से भी कहीं अधिक बड़ा प्राप्य हो गया। काशीपुर में अपने गुरु श्री रामकृष्ण देव के समीप रहकर आध्यात्मिक जीवन की ऊंचाइयों को स्पर्श करने के पश्चात अब उन्होंने नई साधना को जन्म दिया, जिसका नाम था भारत का पुनरुत्थान। इस साधना के लिए उन्होंने चुना एक ऐसा बड़ा विकट आसन जिसे आज हम सभी स्वामी विवेकानंद शिलाखंड के नाम से कन्याकुमारी में स्थित जो स्थान है उसके नाम से हम जानते हैं, जिसके सामने संपूर्ण भारत भूमि उनकी आराध्य देवी उनकी पूजा ग्रहण कर उन्हें नए पथ का अनुसरण करने के लिए प्रेरित करती है। वे अब घनीभूत भारत बन गए थे। उन्हें अपने प्यारे भारतवासियों के लिए कुछ और करने की चाह ने उनको शिकागो ले आया पहुंचाया। शिकागो में 11 सितंबर 1893 को विश्व धर्म महासभा में मिलने वाली अपार सफलता को उन्होंने अपने देशवासियों को समर्पित किया और वे आगे की यात्रा को चल पड़े। उनका अगला कार्य था 1 मई 1897 को इस रामकृष्ण संघ की स्थापना, जिसका संपूर्ण कार्यभार उन्होंने संघ जननी श्री श्री माँ शारदा देवी के आशीर्वाद से अपने गुरु भाइयों में ही वितरण कर डाला। श्री रामकृष्ण देव ने उनसे एक बार कहा था, माता का कार्य जब तक समाप्त नहीं हो जाता उन्हें तब तक उस विराट किंतु सूक्ष्म अति सूक्ष्म ब्रह्मानुभूति के लिए प्रतीक्षा करनी होगी। और उन्हें यह प्रतीत होने लगा कि उनके पास उनकी आयु के सिर्फ 39 वर्ष ही हैं। उन्होंने दिव्य प्रेरणा से अपने बचे हुए कर्मों को समेट डाला और भविष्य की योजनाओं से अपने गुरु भाइयों एवं शिष्यों को अवगत कराया। उनका अंतिम उपदेश यही था, उनका आदेश यही था, ध्यान करो, ध्यान करो, जब तक मैं न पुकारूं तब तक ध्यान करो। मेडिटेट मेडिटेट टिल आई कॉल अपॉन यू। उन्होंने एक बार यह कहा कि वे निराकार आवाज हैं और आज भी उनकी ये अशरीरी वाणी विश्व अंतर्मन से पुकारती हुई सुनाई पड़ती है। देखो वे पुकार रहे हैं, शक्ति ही जीवन है। यह एक बड़ा सत्य है कि बल ही जीवन है और दुर्बलता है मृत्यु। बल ही अनंत सुख है, अमर और शाश्वत जीवन है, दुर्बलता ही मृत्यु है। न अयम आत्मा बलहीने न लभ्य। वे कहते हैं, वे पुकारते हैं, मेरा विश्वास युवा पीढ़ी नई पीढ़ी में है। युवा स्यात् साधु युवाध्यायकः आशिष्टो दृढ़िष्टो बलिष्ठस्तस्येयं पृथ्वी सर्वा वित्तस्य पुण्या स्यात्। बोलते हैं युवा साधु स्वभाव, शास्त्रों का अध्यायता जो है, सुशिक्षित जो हो, आशावादी हो, अत्यंत दृढ़ और बलवान हो, मेरे कार्यकर्ता उन्हीं में से आएंगे और वे सिंहों की भांति सभी समस्याओं का हल निकालेंगे। तेजस्वी युवकों का एक दल गठित करो और उसे अपनी उत्साह की अग्नि में प्रज्वलित कर डालो। क्रम से उसकी परिधि को इतना विस्तार करो और अपने संग को बढ़ाते रहो। वे फिर से पुकारते हैं, उत्तिष्ठत जागृत प्राप्य वरान निबोधत। वे हमें संबोधित करते हैं, अमृतस्य पुत्राः। वे कहते हैं, हे अमृत के अधिकारीगण, तुम तो ईश्वर की संतान हो, अमर आनंद के भागीदार हो। मनुष्य को पापी कहना भी पाप है। मनुष्य तो निम्नतर सत्य से उच्चतर सत्य की ओर आगे बढ़ता है। वे कहते हैं दया नहीं, सेवा सेवा। वे कहते हैं पहले स्वयं बनो, फिर दूसरे के बनने में सहायता करो। बी एंड मेक। युवावस्था में ही पांडित्य से परिपूर्ण, लोकहितकारी, समाज सुधारक, राष्ट्रनायक, मातृहित चिंतक, ज्ञानोपदेशक, दार्शनिक, आत्मज्ञानी आदि के रूप में स्वामी विवेकानंद को प्रसिद्धि प्राप्त हुई। वे एक सामान्य चिंतक नहीं थे, अपितु वे धर्म, दर्शन एवं विज्ञान को तर्क की कसौटी पर घिसकर उसमें निहित बाह्य आडंबरों को निकालकर नवीनतम रूप से गुह्यतम ज्ञान उद्घाटन के पक्षधर थे। उन्होंने समग्र विश्व में हिंदू धर्म ध्वजा को फहराया, समूचे विश्व को भारत के सनातन धर्म के प्रति जागरूक एवं आकृष्ट करने का महान कार्य किया। उन्होंने अपने चरित्र एवं गुरु भक्ति के द्वारा संपूर्ण मानव जाति को सिखाया कि किस प्रकार एक साधारण व्यक्ति भी दृढ़ इच्छा शक्ति के द्वारा
उच्चतम कोटि का आदर्श व्यक्तित्व धारण कर सकता है। 4 जुलाई 1902 को इस महापुरुष ने कोटि कोटि मनुष्यों को उनकी दिव्यता का साक्षात कराने के लिए इस देह रूपी सीमाबद्धता को त्याग कर उत्साह, शक्ति और सकारात्मकता की अभाव को पूर्ण करने के लिए अथक परिश्रम हेतु सूक्ष्म रूप धारण किया। वे स्मरण मात्र से आज भी हम सभी को प्रेरणा दे रहे हैं। उनकी एक कविता जो मुझे बड़ी पसंद आती है, मैं इसका पाठ करता हूँ। जीवन कर्म सहज भीषण है, उनका सब सुख केवल क्षण है। यद्यपि अदृश्य लक्ष्य धूमिल है, फिर भी वीर हृदय हलचल है। अंधकार को चीर अभय हो, बड़ो साहसी जग विजयी हो। इन्हीं शब्दों के साथ मैं इनके प्रणाम मंत्र के साथ अपनी वाणी को विराम दूंगा। ओम दिगंत व्याप्त सतकीर्ति राष्ट्र उद्धारक मंडन महाराज गुरु दंडी भारत उत्कर्ष साधन तुम्हें भी नमस्तुभ्यम विवेकानंदायत नमः। जिनकी शुभ कीर्ति दिगंत में प्रसारित है, जो राष्ट्र के श्रेष्ठ उद्धारक हैं एवं राजन्य वर्ग के भी जो गुरु हैं, दंडधारी रूप में जिन्होंने भारत के कल्याण के लिए समग्र पृथ्वी पर परिभ्रमण किया है, वे तुम ही हो। हे विवेकानंद, तुम्हें नमस्कार है। यहीं पे अपनी वाणी को विराम देता हूँ। धन्यवाद, प्रणाम। হিন্দি এত মধুর হয়ে আমাদের কণ্ঠে আমাদের মানে কর্ণে প্রবেশ করলো, আমরা খুব সমৃদ্ধ হলাম। আমাদের যে ভাবনাগুলি ধারণাগুলি শাস্ত্রের মধ্যে নিবদ্ধ ছিল সেগুলি তিনি সমাজের মধ্যে সুপ্রচলিত করলেন এবং তার জন্য রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা এবং ঈশ্বর দর্শন, সমাজী লাভ, এইসব আমাদের তো জীবনের উদ্দেশ্য, সেটা সব জানি আমরা, ঠাকুরও বলে গেছেন কতবার। কিন্তু স্বামীজি জেনেছিলেন অন্যরকম, যে এর চেয়েও বড়ো জিনিস আছে, সেটা তো ঠাকুরই বলেছিলেন। এবং সমাজকে পথ দেখানো, মানুষকে পথ দেখানো, সেই পথ দেখানোর জন্য প্রথমেই দুর্বলতা ত্যাগ করতে হবে, বলবান হতে হবে, তেজস্বী হতে হবে, আর আশাবাদী হতে হবে। নিরাশা স্থান স্বামীজির জীবনে নেই। স্বামীজির ভোকাবুলারিতে নিরাশা বলে কিছু নাই। আর আরেকটি বড় কথা যেটা হচ্ছে যে আমরা পড়েছি শাস্ত্রে অমৃতস্য পুত্রা, পুত্রা বলে শেষ করলে হবে না, পুত্রা পুত্রী সবই হবে। পুত্র অমৃতের তনয় তনয়াগণ, শুধু সন্তান সন্তান বললে ভালো হতো। সন্তান মানে পুত্রকন্যা সবই বোঝায়। এবং আমরা প্রত্যেকেই ভগবানের সন্তান। স্বামী যখন স্ত্রীকে বিয়ে করে নিয়ে আসেন তখন তাকে ভাবতে হবে যে সেই যে শুধু ঈশ্বরের পুত্র তা না, তার স্ত্রীটি তিনিও ঈশ্বর তনয়া, তিনিও ঈশ্বরের কন্যা। শি ইজ দ্য ডটার অফ গড, দ্য ডিভাইন। এবং তাকেও সম্মান জানাতে হবে, সম্মান করতে হবে। এইভাবে নারী পুরুষের ভেদ তিনি ঘুচিয়ে দিলেন। শাস্ত্রের মধ্যে যেগুলি আবদ্ধ ছিল সমাজ গঠনে, সেই সমস্ত সত্যগুলিকে তিনি প্রয়োগ করলেন। এ অদ্ভুত জীবন, এবং তারই সৃষ্ট উদার ভারতবর্ষে আমরা মানুষ হচ্ছি, আমরা বড় হচ্ছি। আর দুঃখের বিষয়ে আমরা সে কথা মনে রাখি না। তা এই তৎপরানন্দজি বলিষ্ঠ কণ্ঠে মানুষ কেন পূজ্য হবে, তার ভেতরে দেবতা আছেন, তাকে জাগাতে হবে, এই আমাদের লক্ষ্য। শুধু তাকে জাগাতে হবে না, সব মানুষের ভেতরেই যাতে জাগে সেই ভাব। নিজে জাগতে জাগতে সকলের ভেতরে সেই ভাবটিকে জাগ্রত করার যুগপথ চেষ্টা করতে হবে। এই বাণী বলিষ্ঠ কণ্ঠে আমাদের শুনিয়ে গেলেন সোমেশ মহারাজ তৎপরানন্দজি। তার হিন্দি আমরা মোটামুটি সবাই বুঝেছি, এই জন্য তাকে অসংখ্য ধন্যবাদ। জয় মা। আচ্ছা, এবার বেদনিষ্ঠানন্দজি। বেদনিষ্ঠানন্দ উইল স্পিক ইন ইংলিশ। তমাল মহারাজ, he is destined to go to Switzerland very soon, and I request him to dwell on Swamiji and the topic. We didn't ask anyone of the speakers to fix up the topic. We just said you have to speak.
and they will speak. Vedanistanandaji. Om Namah Shri Yatirajaya Vivekananda Suray Satchit Sukha Swarupaya Swamine Tapaharine. My devoted pranams to Sri Sri Thakur, Sri Sri Ma, our Swamiji Maharaj, and also my respectful pranams to the great Swamis in whose honor we have assembled together to have a symposium on the life and teachings of Swami Vivekananda. My pranams to the Swamis who are present on the dais, and my pranams and namaskars to all of you who are present in this hall. As revered Swami Supananandaji Maharaj gave us the freedom to select a topic on which we can share our thoughts on the life and teachings of our Swamiji, I chose a topic which is very dear to my heart. And I don't know, I often feel when I talk to Swamis, when I talk to devotees, or today when I went to the library of a Ramakrishna Mission Institute of Culture and I went through various books which are the compilations of articles on Swami Vivekananda's life and teachings, I only found one article on this topic, and that is the aspect of love that we find in Swamiji. I don't know why, when I think of Swamiji or when I read about him, undoubtedly always I find that as he himself said about Sri Ramakrishna, as we find when we look at the photograph of our Holy Mother, Sri Sarada Devi, Swami Vivekananda himself is also L-O-V-E personified. Yes, he is indeed almost of the infinite dimension from the viewpoint of his spirituality, from the viewpoint of his knowledge, from the viewpoint of his valor and endless qualities he had. But I think this aspect of Swamiji, his infinite love for everyone, really surpasses all the divine qualities that we find in our Swamiji Maharaj. The time is less, so I'll just share a few thoughts on it. Our Swamiji was just a boy. He was called Bile. He was living in his home. He was very, very naughty, as we all know. And we know about an incident where the boy was so naughty that his mother punished him and put him in a room on the first floor. Now, when I think of this incident, and I was a naughty boy when I was a little boy, and when I remember, all those incidents of my being naughty and my mother punishing me, and then I remember always, the result will be that suddenly I'll behave in like a very good boy for being punished. We all do that. যে কিছু অপরাধ করলে তারপরে আমাদের মধ্যে যেন একটা ভালো মানুষই চলে আসে, আবার সেই শাস্তি পাওয়ার ভয়. This is maybe the common way we all think. Many are nodding their heads. So it was a similar incident. The boy was locked in the room, and then suddenly that little boy, he was not Swamiji, at that time. That little boy, he heard someone calling from the street and asking for alms. And that boy really forgets about his punishment. The boy really forgets that if he does something which his mother may not like, he may be punished again. That boy, in a way, forgets about himself. And he's really, as if he has forgotten himself, he's mad in love.
And he just looks around, and something more disastrous, he's punished by his mother, and he takes away a cloth of his mother and gives it to the person who is asking for the alms. নিজের কথা ভাবলেন না, প্রেমের প্রকাশ ত্যাগে, আর প্রেমের পরীক্ষা হলো স্যাক্রিফাইসে। When one can really sacrifice and with a smile without thinking about oneself, that is the true test of love. And again we will see through a few incidents how Swamiji sacrificed. And this sacrifice was with a smile. I wonder even if he did know that he was sacrificing, it was only an expression of his love. I remember a very simple incident. Once revered Swami Atmapriyanandaji pointed out in one of his lectures on Swamiji, he says, young Narendranath, he's very rational. He always argues about each and everything. And he goes to the Brahma Samaj, and he is on the thinking of God as Saguna Brahma. And Sri Ramakrishna asks him to read the Ashtavakra Samhita, where it is said that God is immanent everywhere. Everything is God. And Narendranath protests. He says, I don't believe in this theology. I'm not going to read this. And Sri Thakur says, তোকে তো পড়তে বলছি না, আমার জন্যে পড়। And immediately that boy really forgets his philosophy, his rationality, and his sternness not to read. He just picks up the book and he reads. Why? তোর জন্যে নয়, আমার জন্যে পড়। Every time we will see, whenever Swamiji had to choose between himself or others, he has always been the winner because of his infinite love, because of his unselfishness. And maybe the most startling incident is when he attains Nirvikalpa Samadhi. Just think, a boy of 24 years, his father has died, his mother and his siblings, they are starving, his relatives, they are taking them to the court, his guru is sick, and it's like a big problem in every way that one can face in life. And in between all these hurdles, that boy of 24, he attains Nirvikalpa Samadhi, and this is for what he came to Sri Ramakrishna. তিনি শ্রী শ্রী ঠাকুরের কাছে এসেছিলেন এই প্রশ্ন নিয়ে, আপনি কি ভগবানকে দেখেছেন? তিনি ভগবানকে খুঁজছিলেন, এবং ওই ছেলেটি 24 বছরের একটি যুবক, তিনি নির্বিকল্প সমাধি লাভ করেন। Sri Ramakrishna would have praised him. He should have been given the gold medal of being first class first, like that. On the contrary, Sri Ramakrishna scolds him and tells that I will put a lock on it and you have to do mother's work. And there, surprisingly, we find when Sri Ramakrishna tells this to our Swamiji Narendranath, the incident ends there. The life does not tell us anything of Swamiji's protest. And Swamiji even gives up his Samadhi Sukha, the Ananda of being the enlightened that he was looking for, just for me and you. What a tremendous sacrifice. And then we find him, the monk, he is traveling all over India. And when he goes to the West, he didn't know that he will be so successful. And one of the main reasons that he went to the West was actually, we find it in the books, that he went to the West to earn money. Being a monk, he goes to the West to earn money for his poor countrymen, so that he can come back to India and he can do something for the uplift of the poor Indians. An all-renouncing monk who has attained the highest stage of realization, he crosses the sea and he goes to an unknown country, knowing nothing what is going to happen there, just because he loves his countrymen. And even more surprising, we see that
okay, we can love others, we can share for others, we can sacrifice for others. Can we really give our life smilingly in love? He does it for his brother disciples. He tells someone, আমাকে যেতে হবে, বড় গাছের নিচে ছোট চারারা বাড়তে পারে না. And Swamiji lovingly, smilingly, in a yogic way, he gives up his body because he wants to make space for his brother disciples so that they can grow. That is the reason I think when Holy Mother talks about Swamiji, we don't find a lot that Holy Mother has said about her Noren, but she says, Norene dil dekle, emon dil ar karun nei. So, to know a man, maybe we should go to the people who were with him. I'll just mention a few incidents. A young boy with his friends, he goes to Belur Math. I think his name is Horikumar Chakraborty. He was a freedom fighter, a young boy, and being inspired by reading the books of Swamiji, he goes to Belur Math. Swamiji has given up his mortal coil by that time. He meets Swami Premanandaji and very enthusiastically, endearingly, that young man asks Premanandaji, Swamijir kotha kichu bolun? And Baburam Maharaj, he tells about Swamiji, and then he starts crying and he says, Swamijir bhalobashar kotha ar ki bolbo? Bole, tini ar bolte parchen na. He starts crying profusely. And that young boy writes, today I have seen a new thing. একজনের ভালোবাসার কথা বলতে গেলে আরেকজন সেই ভালোবাসার আবেগে সেটি মাত্র স্মরণ করে যে কেঁদে ভাসিয়ে দেয়, এমনটি আর কখনো দেখিনি. Swami Sadanandaji, the first disciple of Swamiji, he tells যে স্বামীজি প্রেমের অবতার. And we have a startling incident in his life. Swami Sadanandaji was sick and he was bedridden and he had to soil up his bed. His sevak, they were, because he was soiling up the bed, making it unclean again and again. So they had put papers, newspapers, just on the bed, and it was getting soiled up again and again. And so the sevak, he was trying to put some new newspaper. Swami Sadanandaji saw it, and Swami Sadanandaji says, what are you doing? And they said that, it has become wet again. I'm putting a new piece of newspaper. Swami Sadanandaji says, oh, don't do that. O ki korcho? Ote je অক্ষর আছে, মা সরস্বতী আছেন, ও করো না, আমার পাপ হবে. And then the sevak says, then what can I do? There is no other way. And then Swami Sadanandaji says, এক কাজ করো তো, দেখো তো, এমন কোনো কাগজ আছে কি না যাতে স্বামীজির কথা আছে বা স্বামীজির সম্বন্ধে লেখা আছে বা স্বামীজির কথা আছে. Find out some paper where it's about Swamiji or the words of Swamiji. And then that sevak, he is wondering, what is this? And Swami Sadanandaji explains, তিনি বলছেন, স্বামীজি আমার গুরু, আমার বাপ, আমার মা, আমার সর্বস্ব. এবং তার নাম, তার লেখা যে এই কাগজে আছে, তাতে যদি আমি মলমূত্র ত্যাগ করি, তাতে বিন্দুমাত্র অপরাধ হবে না. And we see that this is, when someone who receives that love, and that love really reflects back, then we can really understand what was the real power of that love in its original form. I remember once Revered Swami Suhitanandaji, he told me, যে দেখ, মানুষকে ভালোবেসে এবং তার সেবা করে যেমন করে ঈশ্বরকে উপলব্ধি করা যায়, যেটা স্বামীজি শিখিয়েছেন, তেমনটি কিন্তু স্পষ্ট করে আর সহজ করে আর হয় না. I'm also remembering that once Revered Swami Balabhadranandaji told us, we were talking about the Swamis of our order. He was taking a class and he said, one thing we have seen common to all the Swamis of our order, that they have a heart that feels. They love everyone.
Some of them may be contemplative, them may be men of action, some of them may be men of great spiritual wisdom or scriptural eloquence. But one thing is common to all of them, of the Ramakrishna order, the great ones of the Ramakrishna order, that they really love. And this is, I think, the legacy that Swamiji gives to you and me, who were inspired by Swamiji, who loved Swamiji, and who want to make Swamiji the ideal of our life. I remember there is a Bengali song which says, Bir Senapati, tate ekti line ache, Shartho Dando, Bhogo Kolahol, Eneche Jogote, Shudhu Holahol, Nibhate Ajike Shei Dabanol, Premo Bari Sheje Eneche Hai. Swamiji is not really in his mortal form anymore, but he is living. He is eternal, and he is living. He is living in his ideas, he is living in his inspiration, and he is living more in you and me. Today, when we have gathered here to discuss on the life and teachings of Swami Vivekananda, I request to all of you, and including me, and pray to Swamiji, that as we go through our life, may we really become more and more unselfish. May we really feel for people. And whatever we do, whatever we say, may we bring out the spirit of Vedanta, which Swamiji says is love. That is what Swami Premanandaji said. Ramakrishna mission is nothing but love. And if we can do that, I think even the advent of Swamiji will be really successful. Swami Vivekananda says in a place, come all of you, like a Christ he says, come all of you who are heavy laden and give your burden to me. And then you can forget even that there was a Vivekananda. But we'll not forget Swamiji, and I hope and pray to Swamiji, Sri Ma and Sri Ramakrishna that we all become the personification of the love that our dear and respected Swamiji has taught us. Thank you. Very nice. So Swamiji gave us a new conception of life and religion, soaked in love. You just remember one incident, his advent. And Swami Vivekananda was none other than that Rishi of the Saptarshi Mandal. He was lost in meditation, and Sri Ramakrishna, in the form of a child, went to him and put his arms around his neck and requested him to come to deliver humanity from their suffering, from its sufferings. And out of love and compassion, that Rishi, who had surpassed all others, sages and rishis, in knowledge and attainment, he opened his eyes and beckoned to him with nodding, and then closed the eyes. That is the incident. That is the incident. Out of love and love only, Sri Ramakrishna went up to that heavenly abode to bring down Swamiji to do his errand. And Swamiji, imbued with that request, he came down. For only 39 years and a half, he kept open his eyes and then again closed. And what did he do? He galvanized the entire world
They say that he changed the thought pattern of half the world. It is not half the world, it is the entire world that came under his feet. And day by day we feel the impact of that love. Because, as Maharaj was saying, he had the vision of Samadhi, this and that, everything he had. But still something has to be done. Something greater has to be done. And that something greater could be done only when we have, or he had, this love aspect that supremely reigned in his life. Practically, Ramakrishna Mission is nothing but love, and Premananda ji said, it is a fact that we must accept as true, and as he gave out, we have to live our lives towards that end. That's it. So thank brother for choosing a beautiful theme for this evening. And now I request Abhijit, Ramakrishna Mission Ashram, Narendrapur, Swami Hororupananda ji. Namaste Jyotirajayo Vivekananda Shuraye Satchit Shuka Sharupayo Swamine Tapoharine. শ্রী শ্রী ঠাকুর, মা ও স্বামীজির চরণে আমার সশ্রদ্ধা ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করি। আজকে যে মহান চারজন সন্ন্যাসীর নামে আজকের আমাদের এই আলোচনা সভা, স্বামী প্রেমেশানন্দজি মহারাজ, স্বামী মুমুক্ষানন্দজি মহারাজ, স্বামী অক্ষরানন্দজি মহারাজ, স্বামী উমানন্দজি মহারাজকে আমার ভক্তিপূর্ণ প্রণাম। মঞ্চে উপবিষ্ট শ্রীমৎ স্বামী সুপর্ণানন্দজি মহারাজ, তাকে আমার ভক্তিপূর্ণ প্রণাম, তাকে আমার কৃতজ্ঞতা জানাই আপনাদের কাছে আমার ভাবনা শেয়ার করার সুযোগ দেওয়ার জন্য। মঞ্চে উপবিষ্ট আমাদের বেদনিষ্ঠানন্দজি এবং তৎপরানন্দজিকে আমার ভালোবাসা জানাই। আমার পূর্ববর্তী বক্তা সোমেশ মহারাজ আমাদের কাছে স্বামীজির অপূর্ব জীবন কথা সুললিত হিন্দিতে তুলে ধরেছেন। বিবেকানন্দের জীবনের নির্ভীক দিক তার বক্তৃতাতে ফুটে ফুটে উঠেছে। তার পরবর্তী বক্তা স্বামী বেদনিষ্ঠানন্দজি মহারাজ স্বামীজির প্রেম ভালোবাসা নিয়ে কথা বলেছেন। আমরা প্রত্যেকেই তাতে উপকৃত এবং সমৃদ্ধ হয়েছি। আমার আলোচনার বিষয়বস্তু স্বামীজির প্রিয়, তারই কথায় ভবিষ্যৎ ধর্ম বেদান্ত। এই বেদান্ত বিষয়টাকে নিয়ে অতীতে অনেক গ্রন্থ লেখা হয়েছে, ভবিষ্যতেও লেখা হবে। কিন্তু বর্তমান যুগ অবতারের পার্শ্বদ স্বামী বিবেকানন্দ এটিকে আমাদের জন্য ভবিষ্যৎ ধর্ম হিসাবে নির্ধারণ করে দিয়ে গেছেন। তার ভাবনা আলোকে আমরা আজকে কিছুক্ষণ সেই ভাবনায় জারিত হওয়ার, সেই ভাবনাতে কিছুক্ষণ সমৃদ্ধ হওয়ার চেষ্টা করব, স্বামীজির কথাতে, স্বামীজির ভাবনাতে। সাধারণত এই বিষয়টি বরাবরই প্রাচীনকাল থেকে বর্তমানেও একটি দুর্বোধ্য, জীবনে সবসময় সেটাকে আমরা পালন করতে পারি না বলে সাধক পণ্ডিত ভক্তমহলে আমরা এটা শুনি।
কিন্তু বিবেকানন্দ এইটাকে আমাদের জীবনের বর্তমান সমাজ পৃথিবীর জন্য নিঃশ্বাস প্রশ্বাসের মতো একটি অতি প্রয়োজনীয় করে তুলেছেন। একটি গল্প দিয়ে আমি আমার বিবেকানন্দের ভাবনায় শুরু করেছি। গল্পটিও স্বামীজির বলা। সম্রাট আলেকজান্ডার একজন সন্ন্যাসীর জ্ঞানে খুব মুগ্ধ হয়ে তাকে কোনোভাবে বোঝাবার চেষ্টা করছেন যে আমি তোমাকে নিয়ে যেতে চাই, তুমি আমার সঙ্গে চলো। গ্রিক দেশে সে সন্ন্যাসী যেতে অস্বীকার করছেন। সম্রাট তাকে লোভ, ভয়, সমস্ত রকম প্রচেষ্টা তার উপরে প্রয়োগ করেছেন, কিন্তু তিনি ব্যর্থ হয়েছেন। তারপরে যেটা শেষ প্রয়োগ, সেটা হচ্ছে আমি তোমাকে মৃত্যুদণ্ড দেব, যেটা জীবের একটি মানসিক যতগুলো অবস্থা আছে তার মধ্যে মৃত্যু ভয় এমন একটি অবস্থা যা আমাদের সকলকে উদ্বেলিত করে, আমাদের ভাবনা চিন্তাকে স্বরূপ থেকে বিচ্যুত করে। কিন্তু সেই সময় সে সন্ন্যাসী নির্বিকারভাবে স্বাভাবিকভাবে জীবের যে বিচ্যুতি ঘটে তা তার মধ্যে দেখা গেল না। তিনি হেসে সন্ন্যাসীকে বলে দিলেন যে তুমি আমাকে মারতে পারো না, কারণ আমি চৈতন্য স্বরূপ, অজয়, অব্যয়। আমি কখনো জন্মাইনি, কখনো মরব না। আমি অনন্ত, সর্বব্যাপী, সর্বজ্ঞ। গীতামুখে, শ্রীকৃষ্ণের মুখেও আমরা এই কথাটির সূত্র আমরা পাই, নৈনং চিন্তন্তি সহস্রাণি। কি অপূর্ব কথা! নিজেকে এমনি অনন্ত, অবিনাশী, সর্বব্যাপী ভাবতে আমাদের কার না ভালো লাগে। কিন্তু এই গল্পটির মধ্যে আমাদের তিনটি দিক আমাদের সামনে ফুটে ওঠে। একটি হচ্ছে রাজ সম্মান, অর্থ প্রতিপত্তিকে হেলায় তিনি অস্বীকার করেছেন। 2, নির্ভয়ে রাজার আদেশ, এমনকি মৃত্যু ভয়কে পর্যন্ত তিনি অতিক্রম করেছেন। 3, তিনি নিজেকে চৈতন্য স্বরূপ জ্ঞান করেছেন যে আমার কোনো মৃত্যু নেই, আমি অমর। আমরা যারা ভারতীয় উপমহাদেশের জন্ম, আমরা শাস্ত্রাদি পরম্পরা পড়েই বুঝতে পারি আমাদের ধারাতে যে এই সন্ন্যাসী ছিলেন ব্রহ্মজ্ঞানী, সেই জন্য তিনি সহজে সেটা করতে পেরেছিলেন। এই ব্রহ্মজ্ঞানের স্বরূপ কি না, তিনি বেদান্তোক্ত স্বরূপকে নিজের জীবনে উপলব্ধি করেছেন, যা পর্বত গুহাবাসী অতি কঠোর নিষ্ঠা সাধনার দ্বারা মানুষের জীবনে প্রাপ্ত হয়। কিন্তু এই কথাটি স্বামীজি তার গুরুর কাছ থেকে পেয়েছিলেন। আমরা যারা শ্রীরামকৃষ্ণের জীবনী পড়ি, তিনি ঠাকুরের একদিন দক্ষিণেশ্বরে যখন সঙ্গ করছেন, সেদিন তিনি ঠাকুরের কাছে থেকে একটা অপূর্ব উপলব্ধি হয়েছিল, বলেছিল যদি দিন আসে আমি এই ভাবনাটাকে সারা পৃথিবীতে ছড়িয়ে দেব, এবং সেটা ছিল এই বেদান্তের ভাবনা। স্বামীজি বলেছেন উপনিষদ ছাড়া আর কোনো শাস্ত্র এই নির্ভীক অভিমন্ত্রে আমাদেরকে এতখানি প্রভাবিত, এতখানি উৎসাহিত, এতখানি আশা আমাদের দেয় না।
জীবনকে ভয়শূন্য করতে হবে। আমরা প্রত্যেকে ভীতু, প্রত্যেকে ভয় পাই। আমাদের মনস্তাত্ত্বিক যে কয়েকটি অবস্থা আছে তার মধ্যে এটি একটি সংকটজনক, অতীব তীব্র, প্রতিদিন মহামারীর মতো আমাদেরকে ত্রস্ত করে রেখেছে, জ্ঞানত অজ্ঞানত। অনেকে আমরা সৌভাগ্যবান, অজ্ঞানত সে ভয়কে আমরা হয়তো ভুলে থাকতে পারি, কিন্তু সকলেই আমরা সে সৌভাগ্যবান নই। আমরা ভয়ে ভীতু, ভয় পাচ্ছি প্রতিদিন, প্রতিনিয়ত। প্রতিদিন আমরা এখন আমাদের জীবনের অঙ্গ একটি মোবাইল ফোন হাতে নিয়েছি। প্রযুক্তির যুগ, যে কোনো মুহূর্তে আমার ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক হয়ে যেতে পারে, আমার সমস্ত ব্যক্তিজীবন হ্যাক হয়ে যেতে পারে, সমস্ত প্রাইভেসি নষ্ট হয়ে যেতে পারে। প্রতিদিন আতঙ্কে কাটছি। এটি একটি উদাহরণ। মোবাইল ফোন যখন ছিল না, তাতেও আমরা বৈরাগ্য শতকমে পাই যে রূপ আছে, রূপ চলে যাওয়ার ভয়; যৌবন আছে, যৌবন চলে যাওয়ার ভয়; অর্থ আছে, অর্থ চলে যাওয়ার ভয়। সমস্ত কিছু ভয়পূর্ণ এই জগতে। একমাত্র বেদান্ত আমাদেরকে এই ভয় থেকে রক্ষা করতে পারে, স্বামীজি বলছেন। তার জন্য স্বামীজি কিছু প্রায়োগিক দিক আমাদের জন্য করে দিয়ে গেছেন, বর্তমান যুগ উপযোগী করে। শান্ত জীবনযাপন, অপ্রয়োজনীয় বস্তু ব্যবহার না করা, এমনকি অতিরিক্ত ভাবাবেগকে নিয়ন্ত্রণ করতে হবে যারা আমরা বেদান্ত চর্চার ছাত্র হতে চাই। বেদান্ত নাম উপনিষদ প্রমাণম। বেদের অন্তভাগে উপনিষদ এখন আমাদের সমাজে স্বামী বিবেকানন্দের কল্যাণেই বলতে হবে, আচার্য শঙ্করের পরে আমরা যার চর্চা পঠন পাঠন করছি সারা পৃথিবী করছে। আমরা একটু এবার দেখব যে স্বামীজির নিজের কথায় কিভাবে তিনি বলছেন। তিনি বলছেন যে বেদান্ত ব্যক্তিকে উড়িয়ে দেয় না, ব্যাখ্যা করে, আমিত্বকে বিনাশ করতে উপদেশ দেয় না, প্রকৃত আমিত্ব কি তা বুঝিয়ে দেয়। বেদান্ত বলে না যে জগৎ বৃথা বা তার অস্তিত্ব নেই, বরং বলে জগৎ কি তা বোঝো, যাতে জগৎ তোমার কোনো অনিষ্ট করতে না পারে। অপূর্ব সুন্দর স্বামীজির শব্দ। আমি জীবের আত্মজ্ঞান লাভের সবচেয়ে বড় বাধা, ক্ষুদ্র আমি। সে আমিকেও বেদান্ত বিনাশ করতে বলে না, বরং তার উপর ভর করে তার পারে যেতে বলে। কিন্তু আমাদের অবস্থাটা খানিকটা কিন্তু মহাভারতের দুর্যোধনের মতো। মহাভারতের কবির ভাষায় দুর্যোধনের কথা, জানামি ধর্ম ন চ মে প্রবৃত্তি, জানামি পাপং ন চ মে নিবৃত্তি, কেনাপি দেবেন হৃদি স্থিতেন যথা নিযুক্ত অস্মি তথা করৌমি। ধর্ম অধর্ম, ঠিক ভুলের ব্যাখ্যা, তফাৎ আমি জানি, কিন্তু সমস্যা ঠিক কাজটা করতে আমার মন চায় না। আর মন যা চায় তাই আমি করি। এখানে সমস্ত অনুশীলন আমাদের নষ্ট হয়, বিফলে যায়। স্বামীজি জ্ঞানযোগে একটি ছোট্ট সুন্দর উপমা ব্যবহার করেছেন। একটি হ্রদে একটি হরিণ তার শাবককে নিয়ে জলপান করছে। আর যেভাবে আমরা বিভিন্ন গোষ্ঠীরা নিজের নিজের সমৃদ্ধি, প্রাচুর্য, গৌরবের কথা বলি, হরিণও তার সে সৌন্দর্য, তার হৃষ্টপুষ্ট শরীর, তার ভয়শূন্যতা ইত্যাদি নিয়ে শাবককে জ্ঞান দিচ্ছিল।
হঠাৎ দূরেই কুকুরের ডাক শুনে হরিণ দৌড়াচ্ছে। শাবক পিছন 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 গেল। মা, এত সুন্দর সুন্দর কথা বলছিলে, এই তো বলছিলে আমরা কত পুষ্ট, কেমন দেখো আমাদের পা, কি হলো? বলে কি জানি কি হয়, ওই কুকুরটা ডাকলেই না আর কিছু খেয়াল থাকে না। স্বরূপ চ্যুতি করছে, যা আমাদের প্রতিদিন প্রতি মুহূর্ত ঘটে। আত্মার মুক্ত স্বভাব, এই আলোচনাতে স্বামীজি বলেছেন, আমি শুদ্ধ, আমি আনন্দ স্বরূপ। একথা মুখে বলা বেশ, কিন্তু জীবনে তা সর্বদা আমি দেখতে পারি না। সকলের মধ্যে ঈশ্বর বর্তমান, একথা বারে বারে শুনেছি, পড়ছি, কিন্তু রোজকার জীবনে মানতে পারছি কই। সর্ববস্তুতে ব্রহ্ম দর্শন, অ্যাটলিস্ট ভারতীয়দের মতো, সনাতন হিন্দু ধর্মীদের মতো পৃথিবীর আর কোনো ধর্মীয় সম্প্রদায় থিওলজিক্যালি বলে বলে আর মনে হয় না। আমরা সব কিছুতেই ভগবানের বিকাশ এবং প্রকাশ দেখতে পাই। আচরণে মানি বা না মানি, সেটা পাথরখণ্ড হোক, নদী হোক, জল হোক, বাতাস হোক, সমস্ত কিছু। দুর্গাপূজার আমাদের যে পূজার উপকরণ বেশিরভাগই আমরা প্রকৃতি থেকে সংগ্রহ করি। কোথাও যেন আমাদের আদর্শ এবং আচরণের মধ্যে একটি বড় ফাঁক আছে। সেই ফাঁকটি কমিয়ে দেওয়ার জন্যই স্বামীজি আমাদের জন্য এই ভবিষ্যৎ ধর্ম বেদান্তকে নির্ধারণ করেছেন। স্বামীজি বলছেন, সব মানুষই ঈশ্বর বিরাজমান। এমন সময় একজন বলবান লোক এসে আমায় ধাক্কা দিল। অমনি চিৎপাত হয়ে পড়ে গেলাম, চটপট উঠলাম, রক্ত মাথায় উঠে গেল, মুষ্টিবদ্ধ হলো, বিচার শক্তি হারালাম, একেবারে উন্মত্ত হয়ে উঠলাম, স্মৃতিভ্রংশ হলো। সেই ব্যক্তির মধ্যে আর কিন্তু ঈশ্বর না দেখে শয়তান দেখলাম। আমরা কি এইভাবেই প্রতিদিন প্রতিনিয়ত এই অভ্যাসটার মধ্যে থাকব? কঠিন বলে, পারছি না বলে, ব্যর্থ হচ্ছি বলে? এখানেই স্বামীজির আশার কথা। স্বামীজি বলছেন, যদি অমৃত লাভ করতে না পারি তবে কি বিষ পান করলেই মঙ্গল হবে? আমরা এখনই সত্য অনুভব করতে পারছি না বলে কি অন্ধকার, দুর্বলতা, কুসংস্কারের দিকে গেলেই মঙ্গল হবে? স্বামীজির অসাধারণ সতর্কবাণী। পারছি না বলে যা করছি সেটা করলে মঙ্গল নেই, বরং স্বামীজি নির্ধারিত পথেই, বেদান্তের পথেই চলার জন্য তিনি আমাদেরকে উদ্বুদ্ধ করছেন। এবং ঠাকুরের একটি কথা, যে আমরা যদি খানিকটাও যাই, ঈশ্বর 10 পা আমাদের দিকে এগিয়ে আসেন। আমরা যদি পূর্ব দিকে যাই, অটোমেটিক্যালি পশ্চিম দিক আমাদের থেকে দূরে চলে যায়। ঠিক সেইভাবে অল্প কিঞ্চিত সেটাও কিন্তু বিনষ্ট হয় না, আমাদেরকে সেই মুক্তির দিকে নিয়ে যাবে, বেদান্তোক্ত মুক্তি। এভাবে আমাদেরকে ভয় কাটাতে বুঝতে হবে তার পিছনে যুক্তি। ছান্দোগ্যোপনিষদে একটি ছোট্ট মন্ত্র আছে, যথা সম্যকেন মৃৎপিণ্ডেন সর্বং মৃন্ময়ং বিজ্ঞাতং স্যাৎ। একটা মৃৎপিণ্ডকে মাটি বলে জানলে ঘট, কলসি ইত্যাদি যে কোনো মৃৎপাত্রের রূপের তফাৎ হলেও ভিতরে সারবস্তু যে মাটি তা জানতে পারব। তেমনি আমাদের সকলের মধ্যে থাকা সারবস্তু কেবল এক। উপরে সে নারী হোক, পুরুষ হোক, শিশু, বৃদ্ধ, গরিব, বড়লোক, যাই হোক না কেন, ভিতরে এক চেতনা। তাহলে আমাদের মধ্যে এই বৈরিতা কমবে। আত্মা বাওয়ারে শ্রোতব্য, এই আত্মার কথা প্রথমে শুনতে হবে। দিন রাত্রি শ্রবণ করো,
তুমি সেই আত্মা, দিনরাত্রি পুনঃ পুনঃ বলতে থাকো, যেই পর্যন্ত না ওই ভাব তোমার প্রতি রক্ত বিন্দুতে, প্রতি শিরায়, প্রতি ধমনীতে স্পন্দিত হয়, যেই পর্যন্ত না উহা তোমার মজ্জাগত হয়ে যায়। সমুদয় দেহটি ওই আদর্শের একভাবে পূর্ণ করে ফেল। বিখ্যাত একজন কবির একটি কবিতার লাইন, নকিং দ্য ডোর ইট ওপেন্স, আই হ্যাভ বিন নকিং ফ্রম দ্য ইনসাইড। হৃদয়ের ভিতর থেকে আমাদেরকে টোকা দিতে হবে, দরজা খুলবে। স্বামীজি খুব আশা নিয়ে বলেছেন, খ্রিস্টের ন্যায় হৃদয় সম্পন্ন হও, তুমি খ্রিস্ট হবে। বুদ্ধের ন্যায় হৃদয়বান হও, তুমি একজন বুদ্ধ হবে। এর চেয়ে বড় আশার কথা বেদান্ত ছাড়া আর কেউ শোনাতে পারেনি। স্বামীজি উন্নত একটি কথা, দ্য ডিফারেন্স বিটুইন গড অ্যান্ড দ্য ডেভিলস ইজ নাথিং এক্সেপ্ট ইন আনসেলফিশনেস অ্যান্ড সেলফিশনেস। নিঃস্বার্থপরতা মানুষকে ঈশ্বর করতে পারে, আর স্বার্থপরতা ভগবানকে শয়তানের পর্যায়ে নামিয়ে আনতে পারে। তাই এই নিঃস্বার্থপরতা ও ত্যাগ, রেনান্সিয়েশন, এই দৈনন্দিন জীবনে বেদান্ত অনুশীলন আত্মার স্বরূপকে জানার ভিত্তিপ্রস্তর। স্বামীজি স্বয়ং ছিলেন বেদান্তের মূর্তিমান রূপ। যে চেতনা শুধুমাত্র আমাদের এই শরীর মন ক্ষুদ্রতার মধ্যে সীমাবদ্ধ, সেই চেতনা স্বামীজির মধ্যে ছিল ব্যাপ্তি। সেজন্য তার হৃদয়ের সিসমোগ্রাফিতে ফিজির ভূমিকম্প পর্যন্ত অনুরণিত হয়েছিল। এই হলো আত্মার অনন্তের বাস্তবের প্রকাশ। আমরাও প্রত্যেকে এমন অনুভূতিশীল হতে পারি যদি নিঃস্বার্থপরতার অভ্যাস আমরা করি, এবং ক্রমে আমরা শুদ্ধতকে শুদ্ধতর হব। তমেব ভান্তম অনুভাতি সর্বং তস্য ভাষা সর্বমেদং বিভাতি। সে জ্ঞান, জ্ঞানের দ্বারা আলো, আলো আমাদেরকে জ্ঞানের দিকে নিয়ে যাবে। বেদান্তের শিক্ষার এই প্রথম কার্যকর প্রয়োগ হল বিভেদ দূর করা। এক এব হি ভূতাত্মা ভূতে ভূতে ব্যবস্থিতা। এক আত্মা বিভিন্ন জীব ও বস্তুতে অবস্থান করছে। এই বিশ্বাসকে আমরা আজকে সঙ্গী করে নিয়ে যাই। এই মুহূর্তে সকলের জন্য মঙ্গল প্রার্থনা করি। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখমাপ্নুয়াৎ। ওং শান্তি শান্তি শান্তি। হরি ওং তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। আমরা তিনটি বক্তৃতায় মন্ত্রমুগ্ধের মতো শুনেছি এবং স্বকীয়তায় উজ্জ্বল। শেষে আমরা এতটা ভাবতে পারিনি যে বেদান্ত নিয়ে হররূপানন্দজি আমাদের এইরকমভাবে মনগুলোকে দলিত মোচিত করবে। আমরা খুব খুশি হয়েছি। স্বামীজির জ্ঞানযোগ আমরা প্রায় পড়ি না। তা লন্ডনে 4টে বক্তৃতা প্রদত্ত হয়েছিল, যেগুলো আমি বারবার বলি, সেগুলো আমাদের পড়া দরকার। বেদান্তকে কিভাবে প্র্যাকটিক্যাল করা যায়। পৃথিবীর ইতিহাসে বেদান্ত অচ্ছুত ছিল এবং রেনেসাঁর প্রথম থেকেই বেদান্তকে বাদ দেওয়া হয়েছিল। কারণ রামমোহন বলেছিলেন বেদান্ত ইজ এ লাইফ নিগেটিং, জীবন বিমুখ। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলেছিলেন বেদান্ত ইজ এ ফলস ফিলোসফি। মায়াবাদ তাদের ধারণার মধ্যে ছিল না, পণ্ডিত মানুষ, কিন্তু ওইটুকুই। সেই বেদান্ত যেন নবশঙ্করাচার্য রূপে স্বামীজি আমাদের সামনে তুলে ধরলেন। এবং একজন যে জীবনটি যাপন করে গেছেন,
আর একজনের কাছে সেটাই হয়েছে তার একমুক্ত প্রচারের বাণী। The life of the one has become the eloquent message of the other. Other মানে স্বামীজি। স্বামীজি বেদান্তের কথা ঠাকুরের কাছ থেকে কিছু কিছু শুনেছেন, কিন্তু বেদান্তই যে ডমিনেটিং নোট অফ শ্রীরামকৃষ্ণ's টিচিং, এই জিনিসটা কিন্তু আমাদের স্বামীজি না এলে আমরা পেতাম না। এবং আমাদের অভিজিৎ খুব সুন্দর করে আমাদের বুঝিয়ে দিয়েছেন যে বেদান্ত ব্যক্তিকে উড়িয়ে দেয় না, ব্যাখ্যা করে মাত্র। ফাঁকগুলোকে কি করে? ধরিয়ে দেয়। যেমন ক্ষুদ্র আমিকে ধরিয়ে দেয় বড় আমিতে যাওয়ার জন্য। ক্ষুদ্র আমি কে? এই যে ফাঁকটা রয়েছে, যে এ হচ্ছে শয়তান, ও হচ্ছে ডিভাইন, এদের মধ্যে যে ফাঁকটা রয়েছে, এই শয়তানই কিন্তু ডিভাইন হবে, এই শয়তানই ডিভাইন হবে। কি করে হবে? ওই ক্ষুদ্র আমি, শয়তান কি করে? ক্ষুদ্র আমি কি করে? ক্ষুদ্র আমি বলে যে আমার অভাববোধ তীব্র, আমি জমিয়ে জমিয়ে সঞ্চয় করে করে আমার অভাব পূরণ করব। সে অভাব পূরণের ক্ষেত্রে যে পদ্ধতিটা আমি নেব সেটা হবে আমার ইচ্ছানুযায়ী। সেটা চুরি করে হোক, ডাকাতি করে হোক, মানুষ খুন করে হোক, আমার অভাব পূরণটাই আমার লক্ষ্য। কারণ অভাব আমাকে ব্যথিত করে, সে অভাব পূরণের জন্য আমি কোনটা সৎপথ কোনটা অসৎপথ সেটা না বিচার করে আমি সঞ্চয় করব। এটা হচ্ছে আমাদের ৯৯ জন মানুষের আকাঙ্ক্ষা। আমাদের মধ্যে ক্ষুদ্রতাটা রয়েছে, সেটা আমরা বুঝতে পারি না। ক্ষুদ্র আমি আমাদের কিছুমাত্র পীড়িত করে না, দ্য বিউটি অফ দ্যাট। কিন্তু যে মুহূর্তে, ওই ঠিক বাল্মীকির মতো, যে মুহূর্তে আপনার পাপের ভার অত্যন্ত বেশি হয়েছে, শেষ তলায় পড়েছে, যেটা আমি প্রায় আপনাদের বলি, পড়ার শেষে যে পড়েছে তলায় এসে ঠাঁই পেয়েছে, আর পতনের আর সম্ভাবনা নেই, একেবারে তলাতে গিয়ে হাজির হয়েছে, তখন চুপ দাঁড়াচ্ছেন। স্বামীজি এইখানেই বুঝতে আমাদের ধরছেন যে ওই অবস্থাতে গিয়ে কিন্তু তুমি এবার উঠবে। যে দড়িটা তুমি ধরে আছো সেই দড়িটাই তোমাকে টেনে নামাচ্ছে, দড়িটা ছেড়ে দাও, ছেড়ে দিতেই হবে তোমাকে। নামার শেষে, পতনের পড়ার শেষে পড়েছো তুমি, ব্যাস। যখনই দেখবেন যে আপনার এই কাজের পিছনে অন্যকে আঘাত করা হচ্ছে, সেই আঘাতটা আপনার সবচেয়ে বেশি বাজছে বুকে, আপনার দ্বারা কৃত অকল্যাণ যখন আপনার জীবনকে স্পর্শ করছে একটুখানি হলেও, কারণ সেখানে আপনি হয়তো এমন কাজ একটা করে বসলেন যে আপনার পরমাত্মীয় তার জীবনটাই চলে গেল, আপনার উপার্জনের আকাঙ্ক্ষা এত যে আপনি আপনার নিজের ছেলেকেই হয়তো খুন করে ফেললেন। এই যে অনুশোচনা বেদনাটা আসে, সেই মুহূর্তেই টার্নিং পয়েন্ট আসে, সেই মুহূর্ত থেকেই। অর্থাৎ বড় আমির জাগরণটা তখনই হচ্ছে যখন সে দেখে যে তার ছোট আমির দ্বারা সে নিয়ত পীড়িত হচ্ছে। পীড়নের একটা সীমা আছে, পীড়ন সহ্য করার। যখন আর পারে না তখন বলি, ইস, অকল্যাণের স্পর্শ, আমার কাজের পিছনে যে অকল্যাণ ঘটছে সেই স্পর্শটা তাকে সবচেয়ে ব্যথিত করে, অভাববোধটা আর নয়। স্বামীজি এই ব্যক্তিকে উড়িয়ে দেয় না, ব্যাখ্যা করে মাত্র। ক্ষুদ্র আমিকে ধরে বড় আমিতে
কিন্তু তার এই বেদান্তকে ইউনিভার্সাল করেছিলেন। আমি জানি না, এখানে অনেকে পণ্ডিত আছেন, তারা কে বলবে, আমার মনে হয় জোসেফিন ম্যাকলাউড বলেছিলেন স্বামীজিকে, স্বামীজি, ইউ ক্যানট টিচ অদ্বৈত টু দি পিপল অ্যাট লার্জ। আপনার যে বেদান্ত, এ আপনি সকলকে বোঝাতে পারবেন না, সর্বসাধারণের জন্য বেদান্ত নয়। স্বামীজি দেন এন্ড দেয়ার প্রোটেস্টেড, নো, আই ক্যান মেক ইভেন এ চাইল্ড আন্ডারস্ট্যান্ড ইট। একটা বালকও আমার বেদান্ত বুঝবে, এটা বালকও বুঝবে। সেটা তিনি আলোচনা পেরুমলকেও লিখেছিলেন, আমার এই বেদান্ত একটা বালকও বুঝতে পারে, চিঠিতে আছে। এবং আমরা সেটা পড়ে আমরা ভেবেছিলাম যে সত্যিই কি তাই হবে, একটা বালকও বুঝতে পারবে। তা আমি ভেবেছি এটা নিয়ে পরে আলোচনা করবো কারোর সাথে, কী করে বালক বুঝবে এটা। আমি তখন নরেন্দ্রপুরে ছিলাম, আমি এটা বলেছি দু এক জায়গায়, হয়তো বলে ছুটে থাকবেন। তা আমার যিনি সংস্কৃতের টিচার ছিলেন, তিনি একাদশ তীর্থ ছিলেন। একাদশ তীর্থটা কম না, পশ্চিমবঙ্গে সেরকম পণ্ডিত ছিলেন না। তিনি কামারপুকুর মঠে পড়াতে যেতেন শনিবার। আমি তার সঙ্গে সাইকেলের পিছনে বসে যেতাম, আর রাত্রে থাকতাম ওখানে, তার সকালে চলে আসতাম। তা তিনি উপনিষদ পড়াতে যেতেন, করতেন। তা সে শ্যামলীনাথ বন্দ্যোপাধ্যায়, তার ছেলেও আমাদের ছাত্র ছিল। আমি তাকে পড়িয়ে গুরুঋণ শোধ করেছিলাম খানিকটা। তার ছেলেটা একটা নাতি হয়েছে, সে এতটুকু ছেলেটা নাতি, বুঝলেন, টুকটুকে ফর্সা। সে আসে দাদুর সাথে, মাঝে মাঝে আসে। উনি যখন কামারপুকুর থেকে আসতেন, কলকাতায় তার ছেলে থাকে, আমার কাছে আসতেন। আমি তখন ব্রহ্মানন্দ ভবনের 3 তলায় থাকি, প্রিন্সিপালের ঘরে। তা হঠাৎ সকালবেলা 9টা নাগাদ তিনি এলেন, মাস্টারমশাই এলেন। তারপরে ছেলেটা ঢুকেই আমাকে প্রশ্ন করছে যে, মহারাজ, আমার একটা প্রশ্নের উত্তর দেবে? আমি বললাম, কেন, তোমার দাদু তোমাকে দেননি, প্রশ্নের উত্তর দিতে পারেন না? দাদু বসে আছে, বসে বললেন, বেয়ারা প্রশ্ন। আমি ওকে সমস্ত গল্প শুনিয়েছি, উপনিষদের গল্প, পুরাণের গল্প, সব শুনেছি, বুঝলে। কিন্তু তার ওর ভেতর থেকে যে কী প্রশ্ন এলো, তারপর আপনি যখন পারেন না তখন আমাকে কেন এর মধ্যে টানছেন? বলে, ও আমাকে ছুটি নিয়ে এলো, বলে চলো মহারাজের কাছে। তখন আমি বললাম, তো বলো তোমার প্রশ্ন। তখন সে প্রশ্ন করলো, শিবের গুরু কে? তখন আমি বললাম, শিবের গুরু তোমার দাদু জানেন না? শিবের গুরু তো রামচন্দ্র। তাই আমি পণ্ডিত মশাইকে বললাম, পণ্ডিত মশাই কী ব্যাপার, শিবের গুরু রামচন্দ্র? বলে, আরে বাবা, আমি তো বলেছি সেটাকে আমি জানি না, কিন্তু এর পরের প্রশ্নটা শোন। তারপর সে একটি প্রশ্নই করলো, শিব তো দেবতা, রাম তো মানুষ, দেবতার গুরু মানুষ হয় কি করে? ব্যাস, শক্তিপ্রসাদ, এ তোমাকে চিন্তা করতে হবে। But I silenced that boy and I taught him. I made him understand. ईश्वर के लिए मनुष्य पूज्य है। ওই দেবতা কাল্পনিক দেবতা, তুমি ঈশ্বর। স্বামীজির ভাব হচ্ছে এটাই। তা আমার বক্তৃতাটা 10 মিনিট ছিল, স্থায়ী ছিল। তারপর উনি মাস্টারমশাই শুধু চুপচাপ শুনে যাচ্ছেন, আমাদের দুজনের মধ্যে কথাবার্তা। তারপর আমি তাকে বললাম, দেবতা তো 5-6 জন রয়েছেন, শিব, বিষ্ণু, ব্রহ্মা টম্মা তুমি জানো না। আচ্ছা দেখো, দেবতাদের ছাড়াও আর মানুষের মন্দির তুমি দেখেছো? তুমি রামের মন্দির দেখেছো? বলে, না, রামের মন্দির, আমি গোঘাট অঞ্চলেতে রামের মন্দির নেই, তা রামের মন্দির আমি দেখিনি। তাহলে কার মন্দির দেখেছো? চৈতন্যের মন্দির দেখেছো? বলে, না, চৈতন্যের মন্দির দেখিনি। কার দেখেছো? যে রামকৃষ্ণের মন্দির দেখেছি। আর দেখো, রামকৃষ্ণের পায়ের তলায়
শিলা হয়ে বসে আছেন, নারায়ণ শিলা হয়ে বসে আছেন। ওদের যদি বাঁচতে হয় ওদের পায়ের তলায় থাকতে হবে মানুষের। এই মানুষ নিজের গুণে হয়েছে, দেবতা হয়েছেন, দেবতাদের মাথার উপরে উঠে গেছেন। আর স্বামী বিবেকানন্দ, বুঝলে, তিনি যে কী ছিলেন তখন বুঝতে পারবে না। তার যারা বন্ধুবান্ধব তারা তাকে তাদের খেলার সাথী বলে মনে করতো, এবং এত বড় হয়েছে তবু তাকে মেলাইন করেছে, তাকে যন্ত্রণা দিয়েছে। কিন্তু মৃত্যুর পর সেই পাঁচকুড়ি বন্দ্যোপাধ্যায় প্রমুখ তারা প্রায়শ্চিত্ত করছেন যে কী নিধি তুমি ছিলে আমরা বুঝতে পারিনি। এই রবীন্দ্রনাথ ঠাকুরই বলুন, এসব এরাই বলুন, এরা মানুষ ছিলেন। স্বামীজি ছিলেন দেবতা, তিনি মন্দিরে স্থান পেয়েছেন। তখন আমি বললাম, তুমি যদি কখনো বেলুড় মঠে যাও দেখবে স্বামীজির মন্দিরে পূজা পাচ্ছেন, দেবতা হয়ে গেছেন। ওই রামের মতো, কৃষ্ণের মতো, চৈতন্যের মতো তিনি দেবতা হয়ে গেছেন, দেবতা হয়ে গেছেন। তখন সে আমাকে একটি কথা বলল, তাহলে আমার জন্য একটা মন্দির হবে। ব্যাস। তা আমি বললাম, নিশ্চয়ই হবে। দেখুন, he could understand it. Then I understood that he had perfectly picked up the issue. আমি যেই বলেছি যে হ্যাঁ তোমার জন্য মন্দির হবে, তাহলে আমার জন্য মন্দির হবে একটা, হ্যাঁ মন্দির হবে। এই যে মানুষ দেবতা হয়ে যায়, এই জিনিসটা ভারতবর্ষে ওই বেদান্তের বইয়ে পুস্তকে পড়েছিল, জনজীবনে তার আগমন ঘটেনি। এই যে ফাঁক ফোকরগুলো, এগুলোর নির্মাণ হয়নি। আমার মনুষ্যত্ব যেটা, পশুত্ব যেটা, সেটাকে এলিমিনেট করে দিলে পরেই, বুঝিয়ে দিলে পরেই আমি স্বমহিমায়, সেই মহিম নিয়ে আমি উজ্জ্বল হয়ে উঠব। আমি যেই বললাম তাই তোমার জন্য হবে, দেবতা হও, একদিন হবেই, তোমার জন্য হবে, মন্দির হবে। তখন সে হাততালি দিয়ে বাইরে আমার ছাদ আছে, সে ছাদে গিয়ে চলে গেল, বেড়াতে চলে গেল। তা পণ্ডিত মশাই আমাকে বলছেন, দেখ আমি তো সারা জীবন এইসব করে যাচ্ছি, পড়িয়ে যাচ্ছি, কিন্তু এই দিগদর্শন আমার মাথাতে আসেনি, এই দিগদর্শন আমার মাথাতে আসেনি। মানুষের মন্দির হয়েছে, আরে বুদ্ধও মানুষ, রামচন্দ্রও মানুষ, কৃষ্ণও মানুষ, এটা দেবতা নন, এরা মানুষ। স্বামীজি বলছেন আমরা ইচ সোল ইজ পোটেনশিয়ালি ডিভাইন, আমরা সবাই, এটি বেদান্তের মূল কথা। এই ডিভিনিটিটা আছে, কিন্তু আরো বেশি আছে, সেটা যাবেই যাবেই। কতটা তোমার পতন হয়েছে বলো, আমি যে বলে দেবো কতটা তুমি উঠবে। যাই হোক, সে এখন আমেরিকায় আছে ছেলেটা, বুঝলেন। আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম তোর কিছু মনে আছে, বলেছে না কিচ্ছু মনে নেই, কিচ্ছু মনে নেই, সব ভুলে যায়, জানেন তো। কিন্তু ইভেন এ চাইল্ড ক্যান আন্ডারস্ট্যান্ড ইট, স্বামীজির ফিলোসফি, স্বামীজির বেদান্ত, এটাই আমার বড় বলবার কথা ছিল। নমস্তে।